আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার আসলাম এসআরটিভিটির পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রাণী সম্পদ অধিদপ্তরের, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন দেখে আসা যাক প্রাণী সম্পদ অধিদপ্তরে কি পদে নিয়োগ দিয়েছে এবং বেতন স্কেল কত, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলেন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে কি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই জায়গায় আমি বিজ্ঞপ্তিটি প্রথমে ডাউনলোড করে রেখেছি। তো বিজ্ঞপ্তিটি দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ 24/12/2000 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার 16তম গ্রেডে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো প্রাণী সম্পদ অধিদপ্তর যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা ড্রাইভিং পদে, বেতন গ্রেড 16তম। তো পদ সংখ্যা দেখেন অনেক বড়, 115টি পদ, কম বা বেশি হতে পারে, অর্থাৎ 115টি পদ কিন্তু অনেক বড়, আপনারা বুঝতেই পারছেন। এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। তো 8ম শ্রেণী পাশে 115টি নিয়োগ প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকাশ করেছে। বেতন 30,000, অর্থাৎ প্রতি মাসে 30,000 টাকা বেতনে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আবেদনের বয়সসীমা 12/1/2025 ইংরেজি তারিখে 18 থেকে 45 বছর, অর্থাৎ 18 বছর যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে এবং 45 বছরের ভিতরে হতে হবে। তো অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা কি কি দেওয়া আছে দেখেন, সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। খ, এছাড়া পূর্ণ প্রতিবেদন, সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। গ, প্রার্থীর বিআরটিএ কর্তৃক, অর্থাৎ বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ যে নিয়ে আবেদন করবেন এই পদে তাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঘ নম্বর দেওয়া আছে দেখেন, প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহে কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যিনি এই পদে আবেদন করবেন তাকে অবশ্যই 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে যে নির্দেশনা দেওয়া আছে সেটা দেখেন, উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষার উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠাম দেহী, উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে অবশ্যই সৎ, পরিশ্রমী ও সুচরিত্রের অধিকারী তাকে হতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্ত নিয়মাবলী 1 নম্বরে দেওয়া আছে দেখেন, আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক
নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় 12/1/2025 ইংরেজি তারিখ রোজ রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। অর্থাৎ আবেদনের সময়সীমা কিন্তু 2025 সালের জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। যারা আবেদন করবেন তারা অবশ্যই এই 12 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন কিন্তু আপনার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। এটা কিন্তু কোনো অনলাইনে আবেদন না। অবশ্যই নিচে নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে আবেদন করতে হবে। তো আবেদন 2 নম্বরে দেওয়া আছে, দেখেন সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 3 নম্বরে দেওয়া আছে, দেখেন আবেদনপত্র সম্মিলিত খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি কি পদে আবেদন করছেন সেটা খামের উপরে উল্লেখ করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই খামের উপরে পদের নামটা উল্লেখ করতে হবে। 4 নম্বরে দেওয়া আছে, দেখেন আপনি আবেদন ফর্মটি কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে দেওয়া আছে। দেখেন আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর dls.gov.bd অথবা প্রাণী ও ডেইরি উন্নয়ন প্রকল্প আবেদন ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি A4 সাইজের কাগজে টাইপকৃত হতে হবে। হাতে লেখা গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র অসম্পূর্ণ বা ত্রুটি বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আবেদনপত্রটি প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে A4 কাগজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে সংরক্ষণ করে সেই আবেদন ফর্মে আপনার আবেদন করতে হবে। তো আপনাদের অবশ্যই দেখাবো আপনারা কিভাবে এই আবেদন ফর্মটি ডাউনলোড করবেন, ওয়েবসাইটে কিভাবে যাবেন। তো সম্পূর্ণ বিষয় দেখাবো। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন। তারপরে যে বিষয়গুলো আছে দেখেন। এরপরে আপনাদের দেখাবো যে কিভাবে এই আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। তো তার আগে পদের ব্যাপারটা আবারও একবার দেখে নিন যে পদ সংখ্যা দেওয়া আছে কিন্তু 115টি, অর্থাৎ 115টি পদ, মাসিক বেতন 30,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অর্থাৎ 8ম শ্রেণী পাশের এই নিয়োগটা প্রকাশ করেছে। তো চলুন আবেদন ফর্মটি একটু নমুনা ফর্ম দেখে আসি। যে আপনার আবেদন ফর্ম, এটা আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো ডাউনলোড কিভাবে করবেন সেটা অবশ্যই দেখাবো। এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আবেদন করবেন সেই আবেদন ফর্ম। এটা যে আবেদন ফর্মে দেওয়া আছে দেখেন, প্রথমে পদের নাম, আবেদনকারীর নাম, বাংলা, ইংরেজি, ধর্ম যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে এগুলো পূরণ করবেন। জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, ড্রাইভিং লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠানের নাম, বিভিন্ন যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করে আপনাদের খামে করে এই যে ঠিকানা দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। বরাবর প্রকল্প পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর, ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ ভবন, দ্বিতীয় 2, 7ম তলা, 7 তলা, খামারবাড়ি, ঢাকা 1215। অর্থাৎ আপনাদের এই ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে। তো চলুন দেখে আসা যাক আপনারা কিভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন, ওয়েবসাইটে কিভাবে যাবেন। তো এই জায়গায় যে ওয়েবসাইট দেওয়া আছে দেখেন dls.gov.bd, আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে যাবেন। যে dls.gov.bd এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো চলুন আমি আপনাদের ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে দেখিয়ে দিই। তো প্রথমে আপনার একটি নিউ ট্যাব ওপেন করবেন, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স বা অন্য যে কোনো ব্রাউজার একটু ওপেন করবেন। ওপেন করে dls.gov.bd এটা লিখে এন্টার দিবেন।
তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যে প্রাণী সম্পদ অধিদপ্তর, যে প্রাণী সম্পদ অধিদপ্তর ওয়েবসাইটে যাবেন। এরপরে নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখেন এই যে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ড। তো এই নোটিশ বোর্ডটা ওপেন করবেন। এই জায়গায় দেখেন বিভিন্ন নোটিশ দেওয়া আছে। এই জায়গা থেকে আমি সকলে ক্লিক করলাম, সকলে ক্লিক করার পরে এই যে সবগুলো নোটিশ এই জায়গায় দেখা যাচ্ছে যে কি কি নোটিশ এই প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকাশ করেছে। এর ভিতরে 3 নম্বরে যে নোটিশটা আছে এটা দেখেন যে এলডিডিপি প্রকল্পে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করেছে, আপনারা যে পদে আবেদন করবেন সেটা ড্রাইভার পদে। তো এই যে এই বিজ্ঞপ্তিটাই তারা প্রকাশ করেছে। এখান থেকে দেখেন 3টে ফাইল দেওয়া আছে, 2টো পিডিএফ ফাইল। তো একটা পিডিএফ ফাইল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির যেটা প্রকাশ করেছে সেটা, এবং দ্বিতীয় যে পিডিএফ ফাইল আছে এই ফাইলটা আপনাদের আবেদন ফর্ম। তো আগে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির যে পিডিএফ আছে সেটা ওপেন করে দেখাচ্ছি। এটা আছে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তি এইটা। তো এরপরে যে আবেদন ফর্মটা ডাউনলোড করবেন, তো এই জায়গায় যে দ্বিতীয় যে পিডিএফটা আছে, দ্বিতীয় পিডিএফটা আপনাদের আবেদন ফর্ম, আমি এটা ডাউনলোড করলাম। এই যে এটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম। তো এই আবেদন ফর্মে আপনাদের আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন পাঠাতে হবে, সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় কিছু বাদ পড়ে গেলে বুঝতে সমস্যা হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।